আম্মা খাদিজা কি লেখাপড়া জানতেন আপনাকে জানা দরকার না? হাত উঠান, দরকার। উনি ইনজিল কিতাবের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি যখন কোন নবী যেখানে পাঠাবো না, মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হাফেজ বাবাজিরা, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে আমি যত সময় পর্যন্ত নবী পাঠাবো না, এর মধ্যে যদি কোনো মানুষ গুনাহ করে সেই গুনার ব্যাপারে আমি তাদের আযাব দেব না। মুআজ্জিবিনা নাবাসা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আমি কোনো শাস্তি দেব না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? যত সময় নবী পাঠাবে না এত সময় পর্যন্ত তাদের কোনো আযাব দেওয়া হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা খাদিজাকে নিয়ে উনি তখন খাচ্ছিলেন, খাজর খাচ্ছিলেন। হাদিস আমাদের দেশের অনেক ভাইরা, আমি বলবো তাদের সোনা ভাইরা তোমরা পড়াশোনা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ইশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের আগে হুজুরের উপর তাহাজ্জুদের নামাজ পড়া ওয়াজিব ছিল এবং প্রত্যেক নবীর উপরে তাহাজ্জুদের নামাজ পড়া কি? একটু জোরে কোন কি? তাহলে আমার রসুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মাররাতাইন উলামা কেরাম যারা আছেন, যারা দেশ এবং প্রবাসী ভাইয়ারা আছেন, আম্মা তখন নফল নামাজ পড়তেন 2 রাকাত করে। হাত উঠান, কয় রাকাত? এখন যদি আর তার দ্বারাই হুজুর আম্মা খাদিজাকে গালি দেওয়ার কারণে আল্লাহ রসুল চোখের পানি ফেলে আপনার স্ত্রীকে যদি গালি দেয় তাহলে আপনাকে খুশি লাগবে না বেজার লাগবে? উনি কাবা শরীফে উনি তখন নামাজ পড়ার সময় উনি কাঁদতেছিলেন, মেম্বারে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহ বললেন, হেমার দোস্ত আপনাকে আমি একটা ঘটনা পড়াবে, আপনি পড়ুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উলামা কেরাম বলেন এটা আপনাদের দেশে আয়াতটা আছে না? 21 পারার প্রথম আয়াত, এটা হাত উঠান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি পড়ুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে মক্কা শরীফের সবচেয়ে ধনী পরিবারের লোক, এর নাম হলো ওলীদ ইবনে মুগীরা, কিন্তু এর বাবার সন্তান না, এর বাবা অক্ষম ছিল, বিয়ের পরে কোনোদিন তার মার সাথে মেলামেশা করতে পারে নাই। তখন তার রাখাল এক ছেলের সাথে, অর্থাৎ ওই ওলীদ ইবনে যে মুগীরার সে ছিল অর্থাৎ তার কোনো শক্তি ছিল না, রাখালের দ্বারা এই সন্তান হয়। আল্লাহ পাক তখন জানাই দেন উতুল্লিম বাদা যালিকা জানিম। একটু হাত উঠান, হাত উঠান যারা কোরআনে আছে। আমি সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন সে হলো জারদ সন্তান। এ কথা আমরা বলছি না, আল্লাহ বলছে। একটু হাত উঠান, হাত উঠান, হাত উঠান, না উঠান মনে কর আপনি ওই গুরুবীর। আল্লাহ তাআলা নিজে বললেন সে হারামজাদা। আমাদের দেশে অনেকে হারামজাদা বলে, যদি সে জারদ সন্তানে হারামজাদা বললি ওর গুনাহ হবে না, কিন্তু আমাদের দেশের কিছু দালাল আছে আমি হারামজাদা রাজত বলে কাটেন। তুমি মৌলবীর জাত না, তুমি মুসলমানের সন্তান না। কোরআন শরীফের আয়াতকে তুমি অস্বীকার করেছো। আল্লাহ কোরআনে বলেন উতুল্লিম বাদা, জামাই আমার সাথে পড়েন, উতুল্লিম বাদা, যারা মুসলমান সকল পড়বে, আর না যদি থাকে আমার গলাটা কেটে দেন। আছে কি আছে না? একটু জোরে বলেন। এটা কোরআন শরীফের আয়াত না, সূরা কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বললেন ও হারামজাদা। তখন এই ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের ধনী লোক এবং বড় নেতা যাইয়া মাকে বলছে, মা তুমি বলো আমি কি জারদ সন্তান? বলে বাবা হ্যাঁ জারদ সন্তান। তুমি ওই রাখালের ছেলে, তোমার আব্বা দুর্বল ছিল, আমাকে বিবাহ করে আমাকে কোনোদিন আমার সাথে মেলামেশা করতে পারে নাই, তুমি হলো জারদ সন্তান। আল্লাহ পাক যে কোরআনে আয়াত নাজিল করছেন, এই আয়াতটা নাজিল করে খাদিজার ঘরে। হাত উঠান যখন আল্লাহু আকবার। সেই খাদিজার কোথায় লেখাপড়া শিখছে এবং তিনি ছিলেন বড় একজন শিক্ষিতা মহিলা আমিয়া। আর তাকে আমাদের দেশের অনেক বেয়াদব তাকে বলছে তালাক খাওয়া। তিনি তালাক খান নাই, তিনি বিবাহর পরে তেনার প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়েছে। অনেকে মরে গেলে স্বামী বিয়ে বসে না, তিনি তালাক। যদি কোনো মৌলবী বলেন
সেই মৌলবী কুফরি করলো। যেরকম আল্লাহু আকবার। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছে। কথা বলেন আসসালামু আলাইকুম। আমি হাদিস পড়াই, বুখারী পড়াই, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, পৃথিবীর দেশ ও প্রবাসী ভাইরা, আম্মা খাদিজাতুল কুবরার কে আল্লাহ সালাম দিয়েছে। দ্বিতীয় জিবরিল আমিন সালাম দিয়েছে। তৃতীয় আল্লাহ পাক তার জন্য আলাদা একবার মাকামে মাহমুদ হুজুরকে দান করবেন, সেখানে তিনি থাকবেন। যেরকম আল্লাহু আকবার। আম্মা খাদিজাতুল কুবরাকে আমিয়া মাটি দেওয়ার পরে হুজুর পাশে, কবরের পাশে শুয়ে আছে। তখন আবু বকর বলেন, হুজুর আপনি ওঠেন। বলে আমার তো মন উঠতে চায় না, যেহেতু এখানে আমার সারা জীবন আমাকে যে উপকার করেছে। ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। যেরকম আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার আম্মা খাদিজাতুল কুবরার শানে কয়েকটি আয়াত নাযিল হয়েছে। আমরা তাকে সম্মান করব না অসম্মান করব? হযরত আদম আলাইহিস সালাম উনি কাপড় বুনতেন। পৃথিবী আল্লাহ ওনাকে কাপড় বুনন শিখাইছে। আমাদের দেশে যারা কাপড় বুনে তাদের কি বলে? আপনি একটু জোরে বলেন, নিতা মানুষ ভালো লাগবে। জোলা বলে। কিন্তু আমার আদম আলাইহিস সালাম তো উনি কাপড় বুনাইছে, ওনাকে আমরা কি জোলা করব? আমি একটা আদব আছে না? নবীদের সাথে বেয়াদবি করা এটা কুফরি। খবরদার কেউ করবেন না। আমি কোনো দলবল বলতে চাই না। কোরআন হাদিসের বিরোধিতা করলে এই আয়াতটা নাযিল হয়। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা অর্থাৎ জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লায় আপনারা যারা গিয়েছেন সেই জায়গায়, এই জায়গাটার নাম হলো সাওলাদিয়া। যারা সাওলাদিয়া, এই সাওলাদিয়া নাযিল হয়েছে 7টি আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 7টা আয়াত আমি তেলাওয়াত করব, তাফসীর করব। আপনারা রাজি কারা? বড় আম্মার পক্ষে কারা আছেন? হাত উঠান। নারাই তাকবীর। যেরকম নারাই তাকবীর। এই জন্য আমি আপনাদের বলি, খবরদার প্রত্যেক মা বোনেরা সেই 7টা আমল করবেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী যখন আসবে তখন স্বামীর ডান পাশে বসবে। এক, আমার বোনেরা যারা আছে, 2 নম্বর স্বামীর পায়ে চুমু দেবে। কুব্বালাতুর রিজলি, এটা আবু দাউদ শরীফের হাদিস। যদি কেউ থাকে এখানে 510 পৃষ্ঠার হাদিস, 9 পৃষ্ঠার হাদিস, কুব্বালাতুর রিজলি, আবু দাউদ শরীফের হাদিস। স্বামীর পায়ে চুমু দেবে। নাম্বার 2। 3 নম্বর কুব্বালাতুল আইনাইনি, স্বামীর 2 চোখে চুমু দেবে। 4 নম্বর কুব্বালাতুল ইয়াদি। 4 নম্বর। 5 নম্বর শ্বশুর শাশুড়ি থাকলে তাদের কাপড় চুপড় ধুয়ে অজুর পানি দেবে। ভালো করে শোনেন যে বোনেরা আছেন। 6 নম্বর স্বামীর সাথে তর্ক করবে না। আর 7 নম্বর, যখন স্বামী বাড়ি আসবে কোনো অভিযোগ দেবে না, যখন তার ঘাম না টানা পর্যন্ত। সাবা বাইলুহু, হুজুর বলছেন স্বামীর আশা সাথে এটা আনো ওটা আনো এইরকম কইয়া এইরকম মুখ টানাবে না, তখনই আয়াত নাযিল হয়। ইনশাআল্লাহ 40টা আয়াত, এই 7টা সহ 47টা আয়াত তরজমা করব। আপনারা রাজি আছেন? কয় না যে তাফসির আজকে তাফসিরই করে থিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, এদিকে আসো, তোমরা কি শুনতে পাচ্ছ? আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। আল্লাহ পাক আমাদের সাথে যে ওয়াদা দিয়েছিল, নামাজ পড়লে, আল্লাহর হুকুম মানলে, যখন তোমরা ক্ষমতায় যাবে, পার্লামেন্টে তোমরা নামাজের বিল পাস করবে। বাংলাদেশ 53-54 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আসে নেই। একটু হাত উঠান। হাত উঠান যে হাঁটুন, মনে কর তুই ওকে গলের লোক। অথচ আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। There those in Kulmi will be parliament declaration
before Kanna saw, there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. Thy trials will be parliament, recommendation of the final situation, creeps will be apart. I say, think so. This thou will be parliament. Allah Pak কোরআন শরীফের মধ্যে বলে মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে চারটে জিনিস প্রতিষ্ঠিত করবে। কয়টা? এটা হাত উঠান, কয়টা? এক নম্বর নামাজ। নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান, মৃত্যুদণ্ড ঘোষণা করবে। 2 নম্বর যাকাত, 3 নম্বর, 4 নম্বর অসৎ কাজের বাধা। এর উপধারা করছে যদি স্বামী স্ত্রীকে মারে, যদি 2 ঠোঁট নষ্ট করে, অফিস সাফাতাইনে মিয়াত মিনাল এবেল, 100টা উট দিতে হবে, ক্ষমা নাই। বলবে মা রাত্রি মা আপনা মাপ চাওয়া হারাম করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আমি যে বই লিখছি ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চালাইতে হবে, এর উপর আমি একটা বই লিখছি, আপনার নাম্বার দিয়ে আমি পিডিএফ পাঠাই দেবানি। 16 খণ্ড বই লিখছি, প্রত্যেকটা খণ্ড বই 360 পাতা করে, ইংলিশ মিডিয়ামে আমি লিখেছি। বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর ছিলাম তখন এইভাবে করে করিয়া দিয়া ওরা অনিষ্ট হয়ে যায়। প্রিন্স ভাইস চ্যান্সেলর আমার ছাত্র স্যার আন উকুদান্না হাদা লা শাইতুল আহকামুল মালিয়াতুন ফি শরিয়া ইনদাল হুকুমাতুল কোরআনুল হাদিস। নাম ও তো আমার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? আইসে কিচ্ছা কাহিনী দুর্নাম তার শিকায়ত করিয়ে কয়েকটা গান, যখন কোনো গান গাবে কোনো বক্তা সঙ্গে সঙ্গে তাকে ঘাট ধরে বসাই দেবেন। গান গাওয়া হারাম, লাহু আল হাদিস। হাত উঠান। যে গান গায় সেই বক্তার ওয়াজ শোনা আল্লাহ কোরআনে নিষেধ করেছে। ফালা তাকুদ বাদা যিকরা, সূরা আরাফের মধ্যে বলছে যে বক্তা গান গাবে তার ওয়াজ শোনা হারাম, আর যে কমিটি আনছে কমিটিও কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। আইসিয়া গান গান চলে যাবেন না, এটা আকবরের কাছে নাম্বার দিও। আমার ইংলিশ বই তো অতগুলোতে আজ মানে পিডিএফে পাঠাই দেবানি, পড়ে বুঝো যে নানা ভাই কি মাল কারে কয়। আপনারা কোরআনের অস্কিস ভালো লাগতেছে? মুসলমান যখন রাষ্ট্রের ক্ষমতায় পাবে কয়টা জিনিস পালন করবে? এটি ছোট ছোট কোন কয়টা? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর যাকাত। 3 নম্বর সৎ কাজের আদেশ। 4 নম্বর অসৎ কাজের বাধা। কেমন আছে উলামায়ে কেরাম? আমি আলেম মানুষ, ভুল হলে আমার নামে মিথ্যা কথা জোড়ায় কাটিয়ে দিয়ে বলছে কোরআন বানাইছে। আমি কোরআন বানান তো জানি। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি আপনি কোরআন বানাতেন, হুজুরকে আল্লাহ বলছেন আপনার জিহ্বে কেটে দিতাম। আর আমি তো হুজুরের পায়খানার সময়ও না, আমি কেন বানাই নেই, ওরা জয়েন্ট করে দিয়েছে। আমি যারা বলছি যারা এই কাজ করেছে নিঃসন্দেহে তারা পিতৃহীন সন্তান। আমাকে বলছিল আশিক নজরুল, বলছিল ও তো আমার ছাত্র, বলছে স্যার আপনি বলেন। না, গরিব মানুষের সাল লেখা জানে না, পড়া জানে না। তাহলে আজকে যে আয়াতগুলো নাজেল হয়েছে আম্মা জানের ঘরে, আপনারা খুশি নেবে? খুশি। আম্মার নাম কি? খাদিজা। হায় কোন দেশে আসলাম, নাম কি? জোরে বলো কি? খাদিজা। আম্মা খাদিজার ঘরে যে আয়াত 7টা, এটার পরে 40টা আয়াত হবে। ছাড়বো না, কবেন যে ওয়াজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রসুলের স্ত্রী আহলে বায়াতের উপরে যারা বিরোধিতা করেছে তারা কুফরি করল। যেরকম কি করল? আম্মা খাদিজার বিরোধিতা করেছে সর্বপ্রথম ওলীদ ইবনে মুগিরা। একটু হাত নাড়াই বলেন। ওলীদ ইবনে মুগিরা এ ছিল জারদ সন্তান। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাচ্ছেন সেইটা হুজুর চাই, হুজুরের কাছে বলে যেহেতু মসজিদি তাকে অপমান হলে অপমান সহ্য করতে না পারে মাকে বলছে মা আমি কি জারদ সন্তান? বলে বাবা হ্যাঁ, তোমার বাপ তো শক্তি ছিল না,
কোনোদিন মিলামেশা করি নেই। দেখলাম এই মক্কার প্রপার্টি কে নেবে, তো ওই রাখাল রে দিয়া আমি ব্যবহার করাইয়ে, সেই রাখালের অরিজিনাল তোমার বাবা, আর তোমার বাপ এই দেশের নামকারে লোক, সেই জন্য তোমার নাম অলিদ ইয়ানি এসি হারামজাদা বুয়াদ। এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে তাফসির করে নিয়ে এসেছি। এই যে তাফসিরে জালালাইন শরীফে শোনেন, তাফসিরে জালালাইন শরীফে কি আছে? হ্যাঁ, ওয়ালিদ ইবনে মুগীরা পিসার খান্দা সুদ দর কুরাইশ দূর আসলি আজ কুরাইশ ইয়ানি ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা বুয়া। এটা তাফসিরে জালালাইন শরীফের ভিতরে একেবারে 12 নম্বর হাসিয়া 13 নম্বর আয়াত সূরা কলম। এটা আমিয়া 469 পৃষ্ঠা। হাতুটা কত পৃষ্ঠা? উলামায়ে কেরাম যারা আছেন তারা দেখবেন ওলীদ ইবনে মুগীরা আম্মা খাদিজার বিরুদ্ধে বলার কারণে আল্লাহ পাক আম্মা খাদিজার যে দ্বিতীয় বাড়ি, বর্তমান এখানে এই মক্কা শরীফের পাশে জেন মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটার নাম আমি লিখে নিয়ে এসেছি। ওখানে এই মাদ্রাসার ছাত্র ছিল জনপুরীর পিসাব, যেরকম আল্লাহু আকবার, যিনি কারামত আলী জনপুরি। এইখানে ছাত্র ছিল হামিয়া সুফি ফতে আলী ওয়াইসি, যিনি মানিকতলা হজরত আবু বকর সিদ্দিক আল কোরাইশি ফুরপুরার দাদা হুজুরি পীরের নাম শাহ সুফি ফতে আলী ওয়াইসি। এটা হাত উঠে বলেন যারা এখানে ফুরপুরা শরীফ জানেন না, এগুলো আজকে আমার কাছে জানে নেই। আর তার উস্তাদ ছিল নূর মোহাম্মদ নিজামপুরি, যিনি আমাদের নোয়াখালী আছে। আর তার উস্তাদ ছিল আমে গরিবুল্লাহ, তার উস্তাদ ছিল মাহাদিবিল্লাহ। এরকম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা ওলি মানে না, সেদিনকে আমাকে বলছে হুজুর পীর কোথায় আছে? আমি বললাম পীর তো কোরআনই আছে। বলো কিরম? আমি বলি আপনার কোরআনে তো নামাজ নাই, কোরআনে আছে সালাত। একটু হাত উঠান আপনাকে বোঝাবার জন্য। কোরআনে কি আছে? নামাজ কোনো শব্দ আছে? সেখানে আছে সালাত। সালাত মানেই নামাজ। কোরআন শরীফের মধ্যে জান্নাত আছে, বেহেশতের কথা নাই, কিন্তু জান্নাতের মানেই বেহেশতে। কোরআন শরীফের মধ্যে অমিয়া দোজখ শব্দ নাই, আছে জাহান্নাম। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। 14 পারার মধ্যে আল্লাহ বলছে দোজখ একটা, দরজা 7টা। আর আমাদের দেশের মৌলবীরা মিথ্যা ওয়াজ করে থেকে গেছে 7টা জাহান্নাম। 7টা জাহান্নাম কোরআনে নাই, 7টা দরজা আছে। সেই 7টা দরজারে আমার দেশের মৌলবীরা জাহান্নাম বানাইছে। আজকে ভুলির গোষ্ঠী তো আজকে একটাও থব না। তাহলে খাদিজার বিরুদ্ধে ওলীদ ইবনে মুগীরা সে জারজ না, সে হারামজাদা। যেরকম আল্লাহু আকবার। খবরদার আম্মা খাদিজার বিরুদ্ধে যায় না। হাই হাই রে, হুজুর বলছেন আমার বিয়ের পরে তখন আমার কাছে ওহী আসে নাই, আমার কাছে ওহী আসে 40 বছরে গারে হেরায়। একটু হাত উঠান। কোথায়? প্রথম যখন গেছে আম্মা জান আগেই যেতেন, কিন্তু যেদিন জিবরিল আমিন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক 5টা আয়াত প্রথম নাযিল হয়। শাহরু রমজানাল্লাযী, আল্লাহ বলছেন রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। এই জন্য কোরআনের ভিতরে নাসেখ মানসুখের আয়াত আছে। আমি সেদিনকে চিটাগাং সিফাতলি মাদ্রাসায় ওয়াজ করতেছি, এক মৌলবী সূরা আহকাবের 9 নম্বর আয়াতে ওখানে আছে, এটা হযরত মুসা আলাইহিস সালামকে বলছে ওই পাগল ছাগল মৌলবী, এটা হলো নাসেখ মানসুখের আয়াত। ওখানে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। এই আয়াতটা পড়তে আছে, কিন্তু আয়াত রহিত। জনগণ আয়াত চলবে না, আয়াতের ব্যাখ্যা চলবে না, অর্থ চলবে না, কিন্তু তেলাওয়াতে থাকবে। একে বলে নাসিখ মানসুখ। আল্লাহ পাক তখন সূরা নিসার মধ্যে আয়াত নাযিল করে দিলেন, যারা তোমরা আমার রাসূলের কাছে যাবে আর আমার রাসূল যাদের তাদের নাম ধরে আমার কাছে দোয়া করলে আমি তাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। এই আয়াতের দ্বারা ওই আয়াত রহিত হয়ে গেল।
একে কি বলে? মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা। এটা কোরআন শরীফের মধ্যে নাসেক মানসুখ না মানলে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, তার স্ত্রী থাকলে তালাক হয়ে যাবে। আমাদের দেশের এক মৌলবী বলছে নাসেক মানসুখ বিচিকিত না। এটা তুমি ভুল বলছো ভাই, তুমি কোরআন জানো না। এইবার এরা কিয়ামতের ময়দানে এই কুফরি করার কারণে যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা বলবে ও দোজখীরা, আল্লাহর কথা আমরা মানিয়া জান্নাত পেয়ে গেছি, তোমরা কি জাহান্নাম পেয়ে গেছো? আন কদ ওয়াজাদনা, এটি জোরে গান, আন কদ ওয়াজাদনা, আমরা পেয়ে গেছি। আল্লাহ যে আমাদের হুকুম দিয়েছিল আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আল্লাহ যে আমাদের ওয়াদা করেছিলেন নামাজ পড়লে, ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে নামাজের বিল পাশ করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, দেশের টাকা বিদেশে প্রচার করবে না, এইগুলো তোমরা করেছো। এখন কি তোমরা জাহান্নামের মধ্যে ঠিক মতন পেয়েছো? তারা বলবে কালু নাআম, একটু হাত উঠান, কালু নাআম, হ্যাঁ আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। অন্য আয়াতে তখন নাজেল হয় আম্মা খাদিজাতুল কুবরার ঘরে, মক্কা শরীফে 4 মুহররম বৃহস্পতিবারে আসর নামাজের পরে এই আয়াতে কারিমা নাজেল হয়। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, ওয়াদা দিয়েছি 7 আর 40, 47টা আজকে তরজমা হবে। এতে যদি চলে যান আপনারা দোষী, আমি দোষী না জামাই? বলবেন যে হুজুর তাফসীর করেনি, এই শব্দটা যেন কাল সকালে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ সেই দিন সকল মুরব্বীরা, সকল নেতা খেতারা এক জায়গায় হয়ে যাবে। তখন বলবে তোমাদের কথা শুনতাম, বিবেচনা করতাম না। একজন ইমাম যখন নেবে মসজিদে, ইমামের কিরাত সহি আছে কিনা, ইমামের বউ পর্দা থাকে কিনা, এতগুলো তোমরা যাচাই বাছাই করে ইমাম নাও। আর যখন তোমরা নেতা তৈরি করবা, কোনো দেখাশোনা করো নাই। ওয়াবারাজু, একটু হাত উঠান, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। আজকে ধরা পড়ে গেছে, দৌড়দৌড়ি করবে, দৌড়দৌড়ি করো কেন? তখন মুরব্বীরা বলবে কালু লাউ হাদানাল্লাহ। আপনারা হাফেজ বা আছেন, কোরআন শরীফ পড়া মানুষ নাই, আমার সাথে একটু আল্লাহর কালামও পড়তে পারলেন না, না কোরআন আপনাদের দুশ্মন নাকি? কালু, খুব জোরে, কালু লাউ হাদানাল্লাহ। অনুসারীরা আমরা তোমাদের সমর্থনে নেতা হয়েছিলাম, আজকে জম্মের খাওয়া খাইছি, আজ আমরা ধরা পড়ে গেছি, আমরা নিজেরাই বাঁচতে পারি নাই, তোমাদের কি বাঁচার ব্যবস্থা করব? কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও, আর কোনো উপায় নাই। মালানা মিন মাহিস। আল্লাহর রাসূল খিলাফত দিয়া রাষ্ট্র চালাইছে, আর তোমরা আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে তোমরা চালাইছো। সেই দিন তোমাদের খেলা হয়ে যাবে। মৌলবীরা যারা হাল পাড়তিছ, আমিয়া কোনটা সুন্নাত, যেটা আসল বিদআত, তার উপর তোমরা সমর্থ দিয়া চলেছো, তোমাদের কিয়ামতের ময়দানে বিচার হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, একটু হাত কান না উঠাইলে ওয়াজ হবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমাদের দেশে খেলাফত আছে, এরমিয়া খেলাফত আছে? কিচ্ছু নাই, কিছু নাই। যেটা খেলাফত নাই,
সেইটির উপর তোমরা আমি আর জোর দেশ। কোরআনের একটা হুকুম যদি কেউ পালন করে, ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন আরবাঈনা লাইলাতাম ফি বিলাদিল্লাহ। কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহর রসুল বলছেন 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারাই জমিনে যে ফসল হবে, এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি হবে যদি কোরআনের একটা হুকুম প্রতিষ্ঠিত হয়। একটু হাত উঠান যখন আল্লাহ। মাঝে মাঝে হাদিসও থাকবে, وهبت نفسها للنبي إن أراد النبي أن يسر। আল্লাহ পাক কোরআন পাকে সূরা আহজাবের মধ্যে বলে দিলেন, কোরআন শরীফের হুকুম যা ছিল কেউ মানন করে নেই। শুধু নামাজ কালামের পরে আল্লাহ বলছেন দুনিয়ার কোনো আইন চলবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দিন ওয়া আতমামতু আলাইকুম। আমি কোরআনে যা দিয়েছি এরপরে কোনো আইন আর চলবে না। চলবে? হ্যাঁ, হাত তোলা চলবে। আমি তোমাদের জন্য দেয়ার দোজু include this Jaha by perfect religion, no common situation gives will be apartment. আমাদের দেশে আমি চিঠিগাং সেদিন গেছি, কাউ হুজুর সুক্কা টুপি জায়েজ না লম্বা টুপি জায়েজ? আমি কিছু বলিনি, বসে বসে মুহাদ্দিস আমার ছাত্র, হায় হায়। আমি বললাম খালি টুপি পরার কথা নাই হাদিসে, টুপি পরলে পাগড়ি পরতে হবে, খালি টুপি পরতে হবে, একটা জাল হাদিসও দেখাইতে পারবা না। আয় বেদাত তো তোরাই করতেছিস। বললাম তোমরা এখানে যারা মুহাদ্দিস আছো চিটাগাং, আমার একটা জব দে 1 লাখ টাকা দেব। হুজুর খালি টুপি পরছে, একটা 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 জয়ীব না একটা জাল হাদিস আন। এদিকে দিকে আসকা। এখন সব মসজিদের ইমামগুলোর মাথায় পাগড়ি নাই জামাই, এ কথা কইস না গা। টুপি পাগড়ি পরা জায়েজ না? না জায়েজ? জায়েজ। পড়লি না গা। আবার যদি নামাজ পড়ে, এদিক নামাজ যখন পড়ে আল্লাহর হাবিব বলেন মিশকাতুল মাসহাবি মিশকাতুল মাসাবি ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার রাবি বর্ণনা করে, নামাজ যখন তুমি পড়বে আহলে হাদিস ভাই হও, হানাফি হও, মালিকি হও, জাকির নায়কের ভক্ত হও, তোমাদের হাত তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সঙ্গে লাগাইতে হবে। এই যে ইয়ারফাউ রফা ইয়ারফাউ মুজারে কথা বলেন না কেন? যারা মাদ্রাসা পড়ে টক টক করে কথা বলবি। মুজারে সিগাম, তুমি যখন হাত উঠাবা তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। হাত উঠান, হাত উঠান। জীবন ভরে তুমি নামাজ পড়ছো, কানের লতি পর্যন্ত উঠাইলে না, নবীর হাদিস তুমি মানলে না, হানাফিরও মানল না, লামুজাবিরি তো আগেই আউট করেছে। আল্লাহর হাবিব বলেন নামাজ যখন পড়বে ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে। মিশকাতুল মাসাবি মূল কিতাবের ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার বলেন নামাজ যখন তোমরা পড়বে তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে পর্যন্ত লাগাইতে হবে। জামাই দিক থাকেন না কেন আপনারা? আলে আমি কি ভুল বলতেছি? নি মিশকাত নিয়ে এসে ১ লক্ষ টাকা দেবো একটা যদি ভুল ধরতে পারিস। এই যে কানের লথি, আপনি নামাজ পড়ছেন কিভাবে? জামাই দেখেন যে উনি ইমাম মুফতি, উনি ইমামুল আলা, উনি এরম লেখছে। আমি চিটাগাং নামাজ পড় সিফাতুলি মাদ্রাসা, কামিল মাদ্রাসা চট্টগ্রাম, যেরকম আল্লাহ আকবার। কামিল মাদ্রাসা ওখানে আমার ৪-৫ জন ছাত্র আছে, মানে মুহাদ্দিস, আমার কাছে বুখারী পড়ছে। তো
ওরা যে আমি বললাম যে আপনারা এরকম পড়েনি কেন, হাত পর্যন্ত ওঠায় না। আমি বললাম আপনাদের নামাজ বাতিল। আমার তো ওরা কেউ চেনে না, সব পুলিশ লাইনের সব লোক এখানে, ডিআইজি আছে, এসপি আছে, অনেক আছে। তখন ইমাম সাহেব এত মোটা, মনে হয় 15 মাস, এই দিক টাকা, মানে এত মোটার মোটা মনে হয় এরকম। তা আমি বললাম ইমাম সাহেব নামাজ বাতিল। কথা বলিস না, অনেক কথা বলে কেটে দেখতো, ভালো না লাগে বাটি উসলি গো, ইংরেজি বলে দিলাম, বাংলায় না। ভালো না লাগে ইনস্টাই উইল হ্যাভ সো বাই মিনিং লাইন বাটি উসলি গো। ইংরেজি না বললে মনে করে এই জায়গায় দাঁড়িয়ে রাখছে ওরা ইংরেজি জানি না। তোর ইংরেজির আব্বার আব্বা চিনি আমারে। হা হা, আপনাদের নামাজ হলো না। এই দিকে আমার দিক তাকান, দেশ এবং প্রবাসী ভাইরা নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিব বললেন ইয়ার পাউ ইলা শাহমাতি উজুনাই হে। শাহমাতুন মানে কানের লতি, আর গোটা কানকে বলা হয় আরবিতে উজুনুন। কি একটু জোরেও ভাষা বাহায় রে, কোন দেশে আইলাম। গোটা কানকে কি বলে আরবিতে? উজুনুন। উজুন মানে কি? কান। আর এই কানের 140টা অংশ আছে। আমি বললাম তোদের চট্টগ্রাম 140টা অংশ মিলে কান, 100 বাদ দিলাম, যদি 40টা অংশ বলতে পারিস আমি তোদের ধন্যবাদ দেব। মাদ্রাসার প্রিন্সিপাল এ মসজিদি লোক আছে জামাই নিষেধ করে, রোহান মানে আর এক দল মৌলবী বসে গেছে, ওইগুলো এখানে আসতে বলো। আপনারা কি খুশি না বেখুশি? কান উঠাইতে হবে, হাত উঠাইতে হবে, কোন পর্যন্ত? খালি হানাবিরা? হুজুর বলছেন এই হাদিস কি খালি হানাবিদের জন্য? আল্লাহর হাবিব বলেন এই কানের লতি পর্যন্ত তোমাদের হাত উঠবে, তা উঠলো না। এই দিক তাকান। আবার মুনাদ দোয়াও করলো না। মিশকাতুল মাসাবি 89 পৃষ্ঠা আল ফাসল সালেত আবু দাউদ শরীফের হাদিস। একদিন আর নামাজের পরে দোয়া না করে একজন নামাজে দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘাড় ধরে পিটন দিল। হাদিসটা শোনেন। ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। হুজুর নামাজ পড়তেছে, এসলারা দিক তাকা, হুজুর নামাজ পড়তেছে, পিছনের থেকে সালাম ফিরানোর পর দোয়া কালাম নাই। ও যাইয়া নিয়ত যখন করছে আর যাবা কোথায়? ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর ওই নামাজিকে করছে ঘাড় ধরিয়া ঝাঁকি দিয়ে বসাইছে। হুজুর তখন বললাম এ খাত্তাবের বেটা, তুমি ভালো কাজ করেছো। পূর্বের জামানার আহলে কিতাবরা ধ্বংস হয়ে গেছে দোয়া না করার কারণে। আমার দেশে দেখবেন কিছু ভাইরা আছে কয় দোয়া নাই, ইটা নাই, উঠা নাই, কাকি মিলাদ নাই, কিছু নাই। আমরা মসজিদে যাইয়া বেতন খাও। কোন সাহাবা বেতন খাই নাই, এটাও বিদাত। মসজিদে ডাক দিয়ে নামাজ পড়ো, এটাও বিদাত। পরের বাড়ি ইমাম সাহেব যে ভাত খাও তুমি ভাগাভাগি করে, সাহাবারা নবীরা খাই নাই, এটাও বিদাত। যখন তুমি টুপি পরবা হুজুর বলেন তখন পাগড়ি লাগাবা। একটু হাত উঠান। আপনারা আইসেন, পাগড়ির কথা তো বলা যাবে না, এবার হাদিস না বলিতে পারবো না। হুজুর এমন কোনো সময় নাই যে শুধু খালি টুপি পরছে। যদি কেউ দেখাইতে পারেন আপনি আমাকে প্রশ্নর এটা জবাব দিয়েন। হুজুর চামড়ার টুপি পরেছে, তার উপরও পাগড়ি, যেরকম আল্লাহু আকবার। হুজুর কাপড়ের উপর, সাদা কাপড়ের উপর বাঁধছে, এটাও পাগড়ি বাঁধছে। আল্লাহর হাবিব যতদিন টুপি পরেছে পাগড়ি ছাড়া টুপি পড়ে নেই। আর তোমার ইমাম আর তুমি জিন্দেগিতে পড়ছো নাকি আল্লাহ ছাড়া জানে না। আমি তো মুহাদ্দিস বেটা, আয়, আমি তো মুহাদ্দিস, বুখারী মুসলিম তিরমিজি, আমার কাছে আও। 2 পাতা। আমাকে বাংলাদেশের পাট্টাহুর হুজুর
কয় এটা বিদাত ওটা আমল। এই মৌলবী তোর কেডা, তোর সনদ দেশে রে, হাদিস জানোস না, কিছু জানিস না, পাট্টাহুর হুজুর, তোর এইগুলো কেডা বলছে? তাহলে মোনাজাত আছে, হাত ওঠা, দোয়া আছে। দোয়া করলে হুজুর বলছেন তোমার জুতোর একটা ফিতে যদি ছিঁড়ে যায়, কথা বলেন না কেন, তোমার জুতোর ফিতে যদি পূরণ হয়ে যায় তাও তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার একটা জুতোর ফিতার পরিমাণে তুমি তোমার বিবির কাছে যাবা, সেখানে তুমি পরাজিত না হয়ে যাও। মিলনের আগে মনে মনে আল্লাহর কাছে তুমি বলে নিও ইউ ওয়াহাবাতাক নাফসা লিল্নবী ইন আরাদান নবী আইয়াস। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আহজাবের মধ্যে সব জানাই দিলেন, যখন আল্লাহু আকবার। তুমি যখন বিয়ে করবে সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে করার পরে মহারানা সব পুরো না দিয়ে তুমি হাতে দিও না। মহারানা দেওয়ার পরে স্বামী তোমার কাছে যদি ভিক্ষুক হিসেবে ভিক্ষা চায়, আল্লাহ কোরআনে বলেন তাহলে সামান্য কিছু ভিক্ষা দিও। এর হাত উঠা, এরকম ভিক্ষুক স্বামী আছিস না, বাসর ঘরে কয় আমার মাফ করে দাও, তুই অযোগ্য স্বামী, অযোগ্য স্বামী। আল্লাহ কোরআনে বলেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আগে মহারানা আমি বিয়ে করার সময় 25 টাকা দিয়ে তোর দাদিরই বিয়ে করছিলাম। এই যে কাকি কি আমি ওই 500 টাকা ধর, এই যে 25 টাকা এই ধারে দেশে বলে এখন হালাল হয়ে গেলে। আর জীবনে তুমি বিয়ে করার পরে আমার বৌমারে একদিনও তুই টাকা দিস নাই, প্রাদব কথাকার। তোর স্ত্রীকে ব্যবহার করা হালাল কি হারাম তোর নিজেকে তুই প্রশ্ন কর। হুজুর আমার ছেলে মেয়ে কথা শোনে না, শুনবে কা? তুই তো মহারানাই দিস না, তো হারাম জিনিসটা হারাম ব্যবহার করছিস। কথা কর, আল্লাহর হুকুম অস্বীকার করা কি কথা কয় না? নিজেকে হককে বুঝির কথা হয় না, কুফুরি। 1000 কাফের বলার চাইতে একটা কুফুরির দাম বেশি। সেই দিনে আপনারা বোঝেন না, আমার দেশের মৌলবীরা অনেক মনে কাফের কইছে, 1000 বার কাফের বললে তার চেয়ে বেশি গুনাহ হয় কুফরি কথা শব্দ বললে। তুমি তোমার স্ত্রীর টাকা দাও নেই। যারা প্রিয় দেশ প্রবাসী ভাইরা আছেন, কোরআন শরীফের সূরা নিসার 4 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলছেন সদুকাতিহিন্না নিহিলাতান। জামাই কথা কন না কা, মাদ্রাসার প্রিন্সিপালে দাঁড়াই হলজা আর কা হুজুর আপনি কোরআন জানেন না, দাওয়াত দেব না, দাওয়াত ফেরত নিয়ে নেব। কথা 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 আপনাদের ভালো লাগতেছে না? আমি 12টা হইছে, 40-এর নিচে আমি যাব না। জামাই যদি মাইক নিয়ে যায় যাক, আমি মসজিদে বসে ওই আয়াতটা বলে দেব, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিয়ে দেব। যাবেন? জানেন যাবেন? শয়তানি কিন্তু খোঁচা মারতেছে। এতদিনই এত গান শুনলাম, গজল শুনলাম, তফসিরি শিকায়াত শুনলাম, এই বিটা তো তা কয় না। এবার 14 নম্বর আয়াত আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে বলেন, যখন মানুষ নামাজ পড়ে ফজর এবং আসরের, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। হুজুর বলেন ফজর এবং আসরের ঠান্ডায় যখন মানুষ নামাজ পড়ে আল্লাহ পাক তাকে জান্নাতের ঘোষণা দেয়। মান সাল্লাল বারদাইন, আমাদের দেশের এক বাট্টাহুর বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কথা বলেও দেখে নেই। ওরে নরপিচাস, তুই তো কোরআন পড়িস নাই। আল্লাহ পাক সূরা কদ আফলাহাল মুমিনুনের মধ্যে বলছে ওয়াল্লাযীনা হুম, যারা নাকি নামাজের ইউহাফিজুন, যারা হিফাজত করে আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। আর সূরা আল মারিজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা নাকি নামাজ পড়বে আল্লাহ তাদেরকে সম্মানের জায়গায় দান করবে। আল্লাহ পাক এবার 17 নম্বর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে কবরকে রওজা বলা যাবে না, এমন বেয়াদব এক বেয়াদব বলছে শরীয়ত যদি হুকুম থাকতো ওকে কতল করার হুকুম ছিল। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যেরকম মান বাদ্দালা দীনাহু, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহর কোরআনকে বদলাই দেয় তার হুকুম হলো আমি হত্যা করা। যেরকম কি করা? হুজুর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা রুমির 15 নম্বর আয়াত এবং সূরা শূরা 25 পারার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার আমলে সালিহাত করেছে তারা রওজার মধ্যে থাকবে। আবার তিরমিজি শরীফের মধ্যে আপনারা যারা মদিনা শরীফে গিয়েছে, মা বাইনা বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যারা হজ করতে গেছেন মদিনায় গেছে হাত উঠান, হাত উঠান, হাত উঠান, তোমার হজ করিম রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার রওজাটা জান্নাতের বাগান। ওই মৌলবী কয় আমি কোরআন হাদিস পড়িয়া কোনো সময়, তুমি তো পড়াশোনাই জানো না, যা পড়ছ নকল নকল করিয়া, আর তোমার যে গুরু সেই গুরু আমার নবীকে 27 জায়গায় গালি দিয়েছে। আমি নাম বলবো না। ইসলামী আল্লাহ কোনো দিনে আল্লাহ তুমি ও হুজুর খন্দকের যুদ্ধে ওহদের যুদ্ধে মানুষ মারা গেছে, বড় দোয়া করি নেই, কিন্তু খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব আসরের নামাজ পড়তে পারে নাই। যেরকম আসরের নামাজ পড়তে পারে নাই, হুজুর বড় দোয়া করলেন অকুবুরুহুম নারা, আল্লাহ আমি খন্দকের যুদ্ধে অন্য যুদ্ধে মারা গেছে আমি বরদোয়া করি নেই, কিন্তু আপনার নবী হিসেবে আসরের নামাজ আমি পড়তে পারি নাই, তাই ইহুদিদের কবরের ভিতরে তুমি আগুন জ্বালায় দাও। কবুরুহুম নারা, যেরকম আল্লাহ আকবার। তখন এই আয়াতে কারিমা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম এবং সূরা শূরার, সূরা রুম 15 নম্বর আয়াত আর সূরা শূরা 22 নম্বর আয়াত আমার রাসূলের রওজাকে, আমার রাসূলের কবরকে আল্লাহ রওজা বলেছেন। হাত উঠান, নারাই তাকবীর। এই ছাগল পাগল লেখাপড়া শেখেনি। আর এক ছাগল বলছে মদিনা শরীফে কুকুরে প্রসাব করবে, আমার মনে চায় ওর জিব্বেটারে কাটিয়া যদি কেউ আনতে পারে আমি 30 লক্ষ টাকা দেব, এই বদমাইশির জিব্বে কাটে দেখ। ও কত বড় সাহস! মদিনা শরীফে দাজ্জাল যখন আসবে 60টা গেট হবে। যেরকম কয়টা? এটা হাত নাড়া, কয়টা? 60টা গেট হবে, প্রত্যেক গেটে 2 জন করে ফেরেশতা থাকবে আর দাজ্জালকে প্রতিহত করবে। তখন ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে ধাওয়া করতে করতে বাবুল লুদ্দার ওই দারওয়ানের কাছে, এই পাহাড়ের কাছে তাকে হত্যা করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, যেরকম আল্লাহু আকবার। দাজ্জালকে হত্যা করবে কেডা? ঈসা আলাইহিস সালাম। হাত উঠা বেটা, ওয়াজ শোন আজকে 21 নম্বর আয়াত। আর তার ব্যাখ্যায় হাদিস বলছে আমাদের দেশে একজন নিজের লোকরে শহীদ করে ভাল পারে। আল্লাহর হাবিব বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। কোন মুসলমানকে যদি কোনো মুসলমান হত্যা করে, যে মারল সেও জাহান্নামী, যে মরল সেও জাহান্নামী। একটু হাত উঠায়, এই হাদিসটি একটু ভালো করে জামাই ব্যাখ্যা করব। যে মারল সেও জাহান্নামী আর যে মরল সে কি? জাহান্নামী। হুজুর বলেন যে মরছে ওরও আশা ছিল যে ওকে আমি মারবো, ওর নিয়তের উপরে 2 জন জাহান্নামী। এই যে লোক মুসলমান, একজন মুসলমানকে মারল, এই লোকদেরকে যদি এই 2 জনের একজনকে যদি কেউ শহীদ বলে, যে মারল আর যে মরল, আল্লাহর হাবিব বলেন সেও জাহান্নামী। একটু ভালো করে শুনেন। আর যারা তারে পালি আমক শহীদ করে ভাল পাড়ে বেটা। তুই হাদিস জানিস ওয়াল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আজকে দেব জন্মের যাতে দাওয়াত না দিস। কেমন লাগতেছে? কেমন
হাত উঠা, নারাই তাকবীর। হাদিস যাকে বলে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। মুসলিম শরীফের মধ্যে আসছে একজন মুসলমান মরল আর একজন মারল, ওই দুটি জাহান্নামী হয়ে যাবে। হাসতে কানাদ তুকে চশমি নম্বুয়াদ বর্দে কালম দুকে চশমি আদ জাহা রঙ্গে বিদল তুকে চশমি আদ হওয়া বর্দে কামল দুকে চশমে আদ জাহা মঙ্গলে তানদ তুকে চশমে আদ জাহা। 23 নম্বর আল্লাহ রব্বুল আলামিন ফাহাল ওয়াজানতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা। কিয়ামতের ময়দানে বলবে আমরা তো আল্লাহর পক্ষে ছিলাম। কার পক্ষে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ইরাকের তাপেলদো গ্রাম, ওনার বাড়ির ছোট পাশে একটা মাঠ আছে। এই মাঠের দক্ষিণ পাশে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুনে জ্বালাবার জন্য নমরুদ হুকুম করল, ওয়ানসুরু তোমরা আমাকে সাহায্য করো, আমি ইব্রাহিমকে জ্বালাই দেব। ও আমাদের সকল মণ্ডপগুলোকে ভাঙ্গে ফেলছে। জিজ্ঞাসা করছে ইব্রাহিম এইগুলোকে ভাঙছে। হযরত ইব্রাহিম বলে এই বড়টারে জিজ্ঞাসা করো। এটা হাত উঠান, হাত যে উঠবি না তাহলে মনে করো তুই এই গুরু বিজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম বলল ওই যেটার উপর কুরল রাখছে ওইটাই বড়টাকে জিজ্ঞাসা করো কে ভাঙছে বলে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল যে আমি তাকে ফাদরবাল ইয়ামিন, সূরা সাফফাতের মধ্যে আছে, আমি যখন তাকে পিটাইছি ডান হাত দিয়ে মারছি। সাধারণ বাম হাতের থেকে মানুষের শরীরে ডান হাতে শক্তি বেশি। আর যারা মঙ্গলবারে সহবাস করে সন্তান পয়দা দেয় আল্লাহ রসুল বলছেন তাদের ডান হাতের শক্তি থাকে না, বাম হাতে ওই শক্তিটা চলে যায়। এই মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও। আজকে চমৎকার ওয়াজ লাগাই, আপনাদের কিরম লাগতেছে? মঙ্গলবার হুজুর বলেন, এবার হাদিসই গেলাম, মুসলিম শরীফের হাদিস মিশকাতের। আরে এখানে বসো না মৌলভী সাহেব, বসো, মরে গেলে এই নিয়ামত আর পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন গানবিহীন আজকে শুনবো তাফসীর। হুজুর বলেন শনিবারে মাটি তৈর। শনিবারে কি? একটু হাত নাচায়। শনিবারে কি? রবিবারে ওয়াল জাবাল। জামাই একটু এদিকে আসো, ওই পিছনে ভাই আমার কাছে আসো। না বসলে আলেম, না বসলে কি মজা লাগে? নাতি ভিতরে বয়। শনিবারে মাটি, শনিবারে কি? ফিস সাবতি তোরাব মাটি। রবিবারে ওয়াল জাবাল, পাহাড়। কোথায় পাবেন? বাবু কিতাবুল বাদাউল খলাক মিশকাত শরীফের 510 পৃষ্ঠা 19 লাইন পরে মুসলিম শরীফের থেকে হাদিস। অবিহি قال حدثنا জাইদ ইবনে আবি মুতিম আন সুলাম ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তারাইতু লাহু ফি ইল্লা সায়াতুম মিনহা আখবারনি জাদীদ ইবনে মুতাইম ইউকালু লাহু বিল কওলিহি সাহিবাতুম মিন তুরাব। হুজুর বলেন শনিবারে তৈরি হয়েছে মাটি। এটি জোরে জোরে। আজকে আপনারা শ্রোতা, আজকে সকলেই কামেল ক্লাসের ছাত্র। রবিবারে ওয়াল জাবাল কি? পাহাড়। সোমবারে ওয়াল শাজার, গাছগাছালি। মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত নাপাক জিনিস আল্লাহ মঙ্গলবারে তৈরি করছে। সর্বপ্রথম মঙ্গলবারে জিনা প্রথম যে ব্যক্তি করেছে মঙ্গলবারে ঘুষ প্রথম আদান প্রদান হয়েছে। এই মঙ্গলবারে মানুষকে হত্যা করেছে। হযরত হাবিল আলাইহিস সালামকে কাবিল এই মঙ্গলবারে হত্যা করেছে। বুধবারে তৈরি হয়েছে নূর, আলো। বৃহস্পতিবারে ওয়াদ্দাওয়াব্বা,
জীবজন্তু। শুক্রবারে বাদাল আসরে ইলাল মাগরিবে হযরত আদম আলাইহিস সালামকে সালাসুমিয়াতু ওয়া সিত্তুনা মাফসিনা ওয়া ফি আইদিনা মিরাত তুরাব ওয়া হাদা বায়ানুকুম আও হাদা হাদিসুন হাসান রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি বলেন আর মুসলিম বলেন, ইমাম মুসলিম বলেন আসরের থেকে মাগরিব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামকে 360 জোড়া দিয়া তাকে বানাইছে। আর আদম ছাড়া পৃথিবীর কেউ মাটিতে তৈরি হয় নাই। আপনাদের অনেক মৌলবীরা বোকা মৌলবীর মানুষকে মাটি দিয়ে বানাইছে, দুর্মূর্খ। পৃথিবীর আল্লাহ একজনকে মাটি দিয়ে বানাইছে। যেরকম কয়জন? একজনকে। কয়জন? আর হাওয়া বাম্পার পাজুড় দিয়া তৈরি করেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে হু দিয়া তৈরি করেছে। যখন ঈসা আলাইহিস সালামকে তৈরি করছে কি দিয়া? হু দিয়া। আর মা হাওয়াকে বানাইছে কি দিয়া? বাম্পার পাজর। খুলিকত মিন জিলাইন, হুজুর বলেন নারীদেরকে সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়া। লান তাস্তাকিমু মিন তরিক, যদি সোজা পথে চালাইতে চাও ফা কাসার তাহা মটাইয়া ভাঙ্গে যাবে। এই জন্য হুজুর বলেন মিশকাতুল মাসাবির 428 পৃষ্ঠা 12 লাইন পরে 288 অক্ষর বিশিষ্ট হাদিস। আল জুবাইর বিহি ক্বালা আখবারনা জায়েদ ইবনে আমতিম আন সালাহ ইবনে আমে লা ইয়াহিল্লু লি আহাদু সালাসুন কিসবুর রাজুল ইমরাতুহা ইমরাতুহু। হুজুর বলেন 3 জায়গায় মিথ্যা কথা বলবে। যখন কয় জায়গায়? আরে বেটা আমার দিক তাকায়, মুহাদ্দিস মানুষ ভুল করলে 1000 করে পাবি। আয় লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন, 3 জায়গায় মিথ্যা কথা বলবে। কিসবুর রাজুল ইমরাতুহু, নিজের আপন স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যাবে। জামাই আইছো নাকি? আয় রে বাবা, আপনাদের কেমন লাগতেছে বলো? আরে জোর পামনা দিলি ভালো লাগে না? জামাই এই ধারে এক জামাই আমার বন্ধুর জামাই, আর এই যারা আমার এক জামাই, আর তোরা সব পুত্র। কয় জায়গায় মিথ্যে কথা বলা যাবে? এটা বালাম কোথায়? মিশকাত শরীফের 428 পৃষ্ঠা তিরমিজি শরীফের হাদিস 2 নম্বর অল কিসবুল হারবে, যুদ্ধক্ষেত্রে 3 নম্বর লি উসলিহা বাইনান নাস। আর বিচার ক্ষেত্রে যদি কোরআন হাদিসের বিচার জানে কিন্তু দাড়ি কাটা বিচারকের বিচার শরিয়াতে জায়েজ নাই। আমি মামুনুল হক আমার ভাগনা, আমার মামা বাড়ি উদয়পুর, ওর মামা বাড়ি আজিজুল হক সাহেবের ছেলে। আমি বলছি মামা ইসলামী রাষ্ট্র করো, আমরা মাথায় নিয়ে নাচবো, কিন্তু শরিয়া অনুযায়ী তোমাকে ইস্তেহার করতে হবে। এই 43 বছর পর্যন্ত যারা ক্ষমতায় গেছে পার্লামেন্টে নামাজের বিলতে আনেনি। একটু হাত উঁচু করে দেখান, আমি কি মিথ্যে বলেছি? আমি মিথ্যে বলেছি? 43 বছরের মধ্যে কি নামাজের বিল আসছে? আসে নেই। তোমাদের ইস্তেহার করতে হবে, এমনি এমনি ইসলাম বলে চালাবা। আর যে পাগল ছাগলগুলো আছে, আপনারা কখনো আপনারা মন্দিরে যাবেন না, মন্দিরে যাওয়া হারাম। যেরকম মন্দিরে যাওয়া কি হারাম? তোরা এ কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা পাহারা, মন্দিরে পাহারা দিলি, সম্পূর্ণ কুফরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গে দিল। এদেশে পুলিশকে আমরা ঘোড়ার ঘাস কাটতে রাখছি, আমাদের ট্যাক্সের বেতন দিয়ে তারা চলে। যদি তারা ক্ষমতা যদি দুর্বল মনে করে পুলিশ তাদের পাহারা দেবে, কিন্তু মৌলভী সাবরা তোমরা যাইয়া 12টা বাসাই দেছো। একজনের স্ত্রী 3 তালাক না, মিশকাতের মধ্যে আছে 100 তালাক দেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মিশকাত পড়ান, মুয়াত্তা মালিকের হাদিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস তালাকের পর্বের মধ্যে আছে। একজন খুশিতে বলছে হুজুর ওর স্ত্রী 100 তালাক দেছে। হুজুর বললেন তুল্লিকাত মিনকা সালাসা। জামাই আমার সাথে একটু কইয়ে দাও দিন, আমি একা পারতেছি না। এই জামাই হুজুর বললেন 100 তালাক দেছো, 97টা তালাক অতিরিক্ত বেশি দিয়েছ। প্রত্যেকটি তালাকের বিনিময়
5টা করে উট দিতে হবে। মানে তালাক দিতে দিতে মহি ফেনা করে ফেলেছে। আপনারা কি ওয়াজ কিছু বুঝতেছেন? খবরদার খবরদার, স্ত্রী তোমার 3 তালাক 3 কিস্তিতে দেওয়া এটা সুন্নাত, কিন্তু এক সময় দিলে তালাক হয়ে যাবে, কিন্তু গুনাহগার হতে হবে। এই জন্য কোনো মাযহাবে নাই আমার দেশে হুজুর আমার দেশে অমুক মাযহাব এইগুনা না, সব ইমামদের রায় একটা, কেউ তুহুর ধরছে কেউ হায়াজ ধরছে, এতটুক। আত-তালাক ইয়াতারাবাসনা ফি সালাসাতা কুরুইন, এগুলো হাদিস পড়তে হয়। পার্লামেন্টে আমি আমার বইটা আমি আনি নেই, আমি ইংরেজি বইটা জামাইর একটা দেওয়ানি আপনারে আমি পেটাবে, আমার ইংরেজি লেখা বই সম্পূর্ণ এদেশে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে। আর প্রত্যেকটি লোক আলেম হতে হবে, যে কোরআন হাদিস জানে না, যে দাড়ি কাটে, আমি আর তাকে পার্লামেন্টে সে বিল উত্থাপন করার যোগ্যতা কেনা মকরু তাহারিমা। আর কোন বিচার ইসলামী রাষ্ট্র যদি হয়, হবে কিনা আল্লাহ ভালো জানে, যদি হয় কোন বিচারপতি দাড়ি কাটা কোন বিচারক বিচার করতে পারবে না। ভালো করে শোনো, ইসলাম ইসলাম শেষাও, ইসলাম তো বোঝো না। আর যদি অযোগ্য নেতা হয় তাকে কোনো মসজিদের, আপনার মসজিদে যদি কেউ ইমামতি করে, ওই ইমাম যদি কোরআন শরীফের, আমার দেশের অনেক নেতারা আছে কোরআন শরীফ পড়তে পারে না, আমি পরিষ্কার আমি বলেছি, নাম বলবো না, ওই কোরআন শরীফ তেলাওয়াতটা শেখো। কোরআনে যদি তেলাওয়াত না শেখো, তুমি কি ইসলামী রাষ্ট্র চালাবা মিয়া? ওই আগে যা হয়েছে তাই, এর ছাড়া আর কিছু হবে না, শুধু চেয়ার বদল হবে আর চাটাচাটি বদলা হবে। এই জন্য আমি ইউনূসকে বলছি, সুদ প্রথা বন্ধ করে দাও। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, সুদ মানুষকে ধ্বংস করে। হাত উঠা না ভয় করে না, আমার বাড়ি গোপালগঞ্জে দেশে কি ভাষণ দিচ্ছি, যেহেতু আমার কোনো শালা জেলে নিতে পারবে না, এই খালেদার চাস্তো বোনের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিছি, জামালে থাকে আমার, এই জন্য বিএনপি গেলে হব আমি বিয়েই, আর জামাত ইসলাম গেলে মতিউর রহমান নিজামীর উস্তাদ আমার শ্বশুর, সে গেলে হবে আমি হব জামাতিদের দুলোভাই। হ্যাঁ শুনি, হ্যাঁ ও তো আছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত না উঠলি ওয়াজ বন্ধ হয়ে যাবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলে, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। যেরকম আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমি পয়েন্টে আবার কোরআন শরীফ চলে যাচ্ছি, আয়াত নম্বর 24। যেরকম কত 40-এর নিচে জামা আজকে কন্ট্যাক্ট নিছি, 40-এর নিচে আজকে আওয়াজ হবে না। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। একটু জোরে কইতে পারলা না? আল্লাহর কালাম ভালো লাগছে না? এইবার এই যে এই কাফেররা না আম সাবারনা মালানা মিন মাহিস, একটু সায়ও দেয় না। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে ওই নেতাদের মুখ দিয়ে বার হবে, আজকে পলাশ না আজাজে না আম সাবারনা
আজ ধৈর্য ধরিস আর ধৈর্য নাই ধরিস, মালানা মিন মাহিস, এই জাহান্নাম থেকে পালাবার কোনো উপায় নাই। জোরে কাছে পালাইবি কোন জাগায় রে শুধু খোরেরা, পালাইবি কোন জায়গায়, আসল জায়গায় ধয়রা পড়বি, বাঁচতে পারবি না। তখন জাহান্নামীরা বলবে কলু নাম, সূরা আরাফ, আমরা পেয়ে গেছি, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুকুম হাক্কা, আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমরা জান্নাত পেয়েছো। জান্নাতীরা বলবে আমরা জান্নাত পেয়েছি, তোরা জাহান্নামের সব আযাব কি পেয়ে গেছি? তখন বলবে কলু নাম, যদিও মাসির সিগা তরজমা হবে মোজারে। বাগান ভালো করে শুনিস, একটু আগে ফতুয়া দিছি, মন্দির আলা যে 20 টাকা, এই 20 টাকা নামাজ যদি পকেটে থাকে কাছে রেখে দিয়ে নামাজ পড়বে, পকেটে থাকলেই নামাজ বাতিল। বাংলাদেশের যদি কোনো, আমি উপদেষ্টাকে বলেছি, তুমি তো আমার ছেলের বয়সী, যদি তোমার কোনো মুক্তি থাকে কাম সিমি, আই ক্যান চ্যালেঞ্জ, নামাজ হবে না। যেরকম নামাজ, যেহেতু ছবি আর মন্দির আলাদা কথা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি শরিয়ত জানতেন না? কথা বলেন, শুধু শরিয়ত না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরবে আমার রাসূল, আর দ্বিতীয় ব্যক্তি হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একটা হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি হজের থেকে, আমি ঢাকার থেকে যাচ্ছি, জামাই তোমার শাশুড়ি আমার সাথে, এনে যে দেখি এই পর্দা সেতুর এই পারে লেখা রয়েছে জাতির পিতা ইব্রাহিম। সামনে ড্রাইভারে বললাম শিগগিরই গাড়ি থামা। তোমার শাশুড়ি করলো কি হয়েছে আবার এখানে? বলে আলো শিগগিরই থামা, কাজ হয়ে গেছে। ওখানে রোডের উপরে যায় নামাজ বিছাই 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যাকে আমিয়া ন্যাশনাল ফাদার অফ মুসলিম বলছে, মিল্লাতা, আমি জোরে বলবো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেন আল্লাহ পাক আমাকে 4টে কারণে জাতির পিতা বানাইছে। আমি যখন মণ্ডপে যাইয়া মন্দিরকে ভাঙ্গে দিয়া, পৃথিবী আমার সাথে কেউ ছিল না, তখন আমি নমরুদের সামনে দাঁড়ায়া বলতেছি ওই বড়টারে জিজ্ঞাস করো, ওই শয়তানটারে জিজ্ঞাস করো এই কাম কা করেছে। শুনছিস জামাই, শুনছো? নেশা মারিয়া একটা স্বার্থের জন্য ইমান বিক্রি করেছো, যারা করেছো স্ত্রীগুলো নিকাহ ধরাই নিও। হারাম হালাল ফতু আমি পরে দেবো, যারা এই কাম করেছো আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবে না, তোমার আমল যা আছে সব বাতিল। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। এটা হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের সকল আমল বাতিল হয়ে গেছে, কুফরি করেছো। কুফরি করা কাফের 1000 কাফেরের চাইতে বেশি গুনাহ হলো একটা কুফরি করা। তাদের কাজ ওরা বেজাতি, তাদের কাজ তারা করবে। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ বলেন অন্য জাতিকে যারা মূর্তি পূজা করবে তারা গালি দিও না, দিলে তারা তোমার খোদাকে গালি দেবে। তার মানে এই নাই তুমি তাদের মূর্তি পাহারা দিবা আর তাদেরকে ভোগ খাবা। ভোগের ভিতরে আমি আগে জানতাম না,
আমার গোপালগঞ্জের এক সাধুকে আমি জিজ্ঞাসা করলাম ভোগ কি দেবা নাই? কয় হুজুর আড়িয়া বাছুরের মুদ আর গাভীর দুধ আর কলা টলা দিয়া এই মিক্সার করে অমিয়া ভোগ দেয়, সেই ভোগ তোমরা খাইছো, লজ্জায় মরে যাওয়া উচিত, মুসলমানের থেকে তোরা খারিজ হয়ে গেছিস। কিসের ইসলাম তোদের বেটা? আলা মূর্খ, একটা মসজিদের যদি ইমাম হয় তাকে আলেম বানাইতে হয়। আমি নাম বলবো না, যদি নেতা বানাইতে আলেম বানান, ওই জেনারেল মিলানের দিয়া কোরআন জানে না, উসুল জানে না, হাদিস জানে কে তাকে দিয়া পাশতে বানাবা। সেদিনকে একজন কোরআন শরীফ তিলাওয়াত করছে, তা তো বলাও যায় না। হায় হায়, এরা যদি নেতা হয় দেশটাকে ধ্বংস করে বলবে। হ্যাঁ কি কোরআন শরীফকে এটা খেলা খেলা, একটা খেলা খেলা কথা। আমি কোনো দাওয়াতের প্রজ্ঞা করি না। আমার মেয়েরা ছেলেমেয়েরা আমেরিকা থাকে, আর নিজে প্রয়োজন হলে আমি আবার হাইকোর্টে বলবো, তোদের দাওয়াত মাতের দরকার নাই। কিন্তু জেনে রাখিস, কিয়ামতের ময়দানে তোরা বলতে না পারিস আল্লাহ আমাদের কাছে কোরআন শরীফের কথা নিয়ে কোনো আলেম বলিনি, যে যাকে হুজুর এই বলেন চাপ বেটা, তোর সাথে আমি নিয়ে বসে নিয়ে যে ওয়াজ করতে আসে তোর কাছে তোর মতে ওয়াজ শুনবো। আমি কোরআন জানি বলে আমাকে দাওয়াত দিছি, প্রয়োজন হলে আমার দাওয়াত দিস না। কথা ঠিক নেবে ঠিক? যেরকম আমরা কি মোশেক হতে চাই? হ্যাঁ মিয়া, যেরকম মোশেক, খবরদার খবরদার, এইগুলোকে তওবা করতে হবে। আমিয়া মসজিদে যা আল্লাহর ওলিদের ভাঙবা। আমি মক্কা শরীফ থাকতে আজকে যে আয়াতটা পড়ছি, এই জায়গাটার নাম দুটি আপনারা শোনেন। হজ করতে ওইগুলো জান নাই, কাবা শরীফের থেকে 4 মাইল এইদিক ধরেন না কেন জায়গাটার নাম। আর রোসাফিহা, যেরকম আর রোসাফিয়া কাবা শরীফের থেকে দক্ষিণে, এই জায়গায় হযরত খদর রাদিয়াল্লাহু তাআলার জন্মস্থান। এখানে এই আয়াতটা নাযিল হয়, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। যেরকম আল্লাহু আকবার, যেরকম আসহাবুন নার আই আসহাবা লিমা কুল্লি তা'দাতুম মিনান নার। আই দিয়া আসাব, আসুব, আসুব, ইসুব এরকম করা যায়। আল কালিমাতু লাফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু। আমি কাফিয়ার পেয়াসার এখানে দিতে চাই না, এই জন্য কোরআন শরীফ পড়তে গেলে 15টা ইলম লাগে। যেরকম কয়টা? ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নজুল, তারিখ, আও ইলমুল মাওয়াহিমা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে ইতকানের মধ্যে এই 15টা উল্লেখ করেছেন। যেরকম আল্লাহু আকবার। আজকে সুন্দর রস শুনছেন। আজ আমাদের হাত উঠাইতে হবে কোন পর্যন্ত? তকবীরে তাহরিম। আপনি আহলে হাদিস হন, আপত্তি নাই, হাদিস তো মানবেন। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, আবু দাউদ শরীফের হাদিস, মূল মিশকাতের 76 পৃষ্ঠা 18 পানে, রাবি ওয়েল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মামাতো বোনের ছেলে। শুনছিস? আয় হাদিসের সনদ শোন। কোন পর্যন্ত উঠাতে হবে জামাই? এইটাই ইয়ারফাউ ইলা, বাজান আরবির ইবারত শোনো। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, কানের লতি পর্যন্ত টাকা নেয়। আর আপনারা কি করেন? আমও গেছে, সালাও গেছে। দেখেছেন? সেদিনকে আমার বলতেছে হুজুর মিলাদ হারাম, মিলাদ আয়েজ আছে কি না? জায়েজ আছে। আমি গেছি নতুন বক্তা চট্টগ্রামে, তা আমি কিছু বলতেছি না। আমরা হুজুর আপনি যে টুপি পরছেন এটা বেদাত। হুজুর জীবনে কোনোদিন খালি টুপি পরছে একটা জয়ীফ হাদিস যদি দেখাইতে পারো ধন্যবাদ দেব। হুজুর যতবার টুপি পরছে পাগড়ি দিয়ে। আমি মুহাদ্দিস মানুষ, আমি যাব না নে, কাল 9টা পর্যন্ত থাকবো। কোনো মুহাদ্দিসের যদি ক্ষমতা থাকে আমার কাছে হাদিস দিয়ে দেখা যে হুজুর টুপি পাগড়ি ছাড়া একদিন পরছে, একটা রেওয়ায়েত, তাও জয়ীফ, শহীদ দরকার নাই। ফাল পাড়ো, বিদাত বিদাত। কোরআন শরীফ তোরা যে বুখারী শরীফ খতম দিয়া গরু খাস, এটা জম্মের বিদাত। মসজিদি হুজুর জীবনে একবার শুধু শনিবারে উনি মসজিদি কুবায় থাকছেন সাহাবাদেরকে নিয়ে, তাছাড়া কোনো জায়গায় 2 দিন রয়েছে এমন কোন জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। আর ইমাম সাহেবরে বেতন দিস, এই বেতন দেওয়ার একটা জয়ীফ হাদিস দেখা। মসজিদে যে দাগ দাও,
এ দাগ দেওয়া বিদাত। তুমি ইল্লা কুরতাইন ফদারা, হুজুর বলছে ইল্লা ওয়াহিদাতুন, এই যে আমরা এই যে পিতেলে বেতামা দেবরি, এটা বেদাত। হ্যাঁ, জব দে ভাল বড় বিদাত, বিদাত, তুইও বিদাত, তুই জন্মের উপরে তুইও বিদাত। তুই বুখারী মানিস কা? ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, সেই বুখারী তুই পড়ছিস, এটাও বেদাত। তিরমিজি বেদাত, তারপরে হেদায়া আর যা আছে সব বেদাত। দেখ তুই যে জবর দে কোরআন শরীফ পড়ছে, এটাও বেদাত। মিলাদ, আমি সেদিন ওই পাট্টাহুর মৌলবী ঢাকা, আমি বলবো না, ক্ষমতা আসলে তোর ইমামতি ঘটবে 3 মিনিটে। এই দিয়ে দেশ স্বাধীন করছে 1971 সালে, এখনো হাতের মধ্যে সুরসুরি করে। যে কয় বাছুর বুছুর খেপতেছ, একটাও রেহাই পাবা না। যে মেয়ে লোকের সন্তান প্রসব হয়, সেই জানে সন্তানের কি বেদনা। পাট্টাহুর বসে বসে দিচ্ছ, একেবারে ইমাম সেজে গেছ, সব ছুটবে ফেব্রুয়ারির মাসে। হয় আমার বিএন যাবে ক্ষমতা, না হয় দুলোভাই হয়ে যাব। তোরই যাবে কনে পাট্টাহুর মৌলবী, তোরে দেশ ছাড়তে হবে। আর তোর ওই যে আজে বাজে গুণ অর্জলারি ভাব আছে, এক বদমাইশও থাকতে পারবে। হয় আমার বিএন যাবে, না আমি দুলোভাই হয়ে যাব। তোদের স্থান কোথায়? এই বদমাইশ। দেন না, আমার বিরুদ্ধে কোনো মামলা নাই। আসিফ নজরুল বলছে, আসিফ তো ছোট, ওর বাড়ি কুমিল্লা, ওর বড় ভাই, ওর বাপ সব আমার ভক্ত। আমি যখন 1966-এ আপনাদের আসানে আমি যখন ইউনিভার্সিটি জয়েন করি, স্যার কেমন আছেন? ভালো আছি। বলো ভালো ভাই, চালাইও। আগের মাঝি জিতাই গেছে, সেখানে তোমার পরিচয়। যেরকম আল্লাহু আকবার। ওরে দুঃখ নিয়ে গেলাম বন্ধুর বাড়ি, বন্ধু কথা কয় না, সুখ বিলায়ে নদীর কাছে হাসি খুশি করে, কেউ সাঁতার কাটা কুল পায় না, যার কপালে যা লেখা আছে রে বন্ধু, তকদির কাটে না। হাত উঠা, তকদির কাটে না। আমি সকল ওলামাদের বলবো, আল্লাহর দিন আমরা জমিনে কায়েম করতে চাই, কিন্তু বাটপার ফাসেক জালেমদের মাধ্যমে না, এটা হক্কানি ওলামাদের দ্বারা পার্লামেন্ট হোক। নারাই তাকবীর। হাত উঠান, যার হাত উঠাবেন আল্লাহর দুশমন, নারাই তাকবীর। এদেশে হক্কানি ওলামারা আসুক, আমি এটা চাই। বাটপার মূর্খ কোরআন শরীফ পড়তে পারে না, আমি আর দাড়ি নাই, দুড়ি নাই, দাড়ি এক মুষ্টি পর্যন্ত রাখা যায়, এটা হাদিসের মত না, এটা ওলামাদের মত। দাড়ি হুজুর বলছে আউফুল্লাহা। হজরতে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে যখন উনি পিটন শুরু করছিল, কোরআন শরীফ আপনারা যারা পড়ছেন সূরা তাহার 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে নাজিল করে দিয়েছে। হারুন বলছে, হে আমার মায়ের পেটের সন্তান, আমার লা তাখুযু, ছেড়ে দাও। লাহিয়া মানে কি? দাড়ি, সেলাওয়ালা রাসি, আমার মাথার চুল আর দাড়ি ছেড়ে দাও। এর দ্বারা প্রমাণ হয় দাড়ি লম্বা রাখতে হবে। তুক্ক দাড়ি, সামান্য দাড়ি, এটা ফাসেক। এদেরকে শরিয়াতে যদি এ বিচারপতি হয়, এর বিচার গ্রহণ করা শরিয়াতে হারাম। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়, প্রত্যেক বিচারপতি দাড়ি রাখতে হবে। নিচে দাড়ি রাখুক না রাখুক ওটা না, কিন্তু এই জায়গায় দাড়ি রাখতে হবে। আপনারা রাজি? হ্যাঁ, যেরকম রাজি। কোনো দাড়ি কাটা কোনো বিচারপতি বিচার করতে পারবে না শরিয়াতে, যেরকম আল্লাহ। আর বিচার, মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের বিচার 23 দিনই সমাপ্ত না করলে ওই বিচারপতির বিচার বাতিল হয়ে যাবে, রসুলের হাদিস। আর যদি বাগুন চুরি করে, তাহলে তাকে 7 দিন জেলে রাখতে হবে। আর চোর হাত কাটা যাবে না। আর অন্য মুদ্র যদি কাটে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদাহুমা, আল্লাহ কোরআনে বলেন 2 হাত কেটে দাও। এটা হাত উঠাও, 2 হাত কাটা দাও। আর যদি মরিচ, পেঁয়াজ, রসুন চুরি করে, তাহলে তাকে 7 দিন জেলে থাকতে হবে। এবং সে 1 বছরে যে টাকা কামাই করে, সেই দেশের 1 বছরের টাকা আমি আর রাষ্ট্র খাতে জমা দিতে হবে।
এর একটাও জানে। আপনারা দেখুন পাই ধরি, আপনারা আমার এই আইনের বইটা ইংরেজিতে লিখছি, বাংলায় লেখিনি, এই জন্য দাম থাকবে না জামাই। এই জন্য আপনারা যারা নাম্বার দেবেন, আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি 01726669868 নাম্বার দেবেন। আমি পেড়াপে আপনার বই 16 খণ্ড দেবো, প্রত্যেকটা খণ্ড ইংরেজিতে লেখা, বাংলা কোনো শব্দ নেই, সব ইংরেজিতে লেখছি। ওরা বুঝুক যে মোল্লারও লেখাপড়া জানেন। আমি নুসরি বলছি, তুমি তো সুদের উপর পিএইচডি করেছো, কিন্তু কোরআন শরীফের উপর পিএইচডি তুমি করো নাই। কোরআন বুঝবো কি, বুড়ো হয়ে গেছো, এখন তোমার চামড়া কাঠো খায়। কেন দাড়ি চাটিয়ে রাখলি ভালো হয় না? দাড়ি ঝুলাই দাও, মানুষ বুঝুক। আর তারপরে ইসলামী লিতাগুলো ভাল পালে নেতা বানাচ্ছে। সেদিনকে এক ছাগল করছে, উনি আমাদের ইমাম। ওরে পাতাড়ি, তোর তো ফেব্রুয়ারির মাসে তোরা আমি ধরবো। এক ছাগল মৌলবী, সে বলছে আপনি আমার আব্বা। তোর আব্বা, তোর বাড়ি কোথায় আমি সব চিনি, সেখান থেকে ধরে নিয়ে আসবো। 1971 সালে এদেশে খানদের বিদায় দিছি, আর তোর মতন দুই এক মৌলবী বিদায় দিতে আমার অন্টু ব্যাপার। বেয়াদব, ফাসেকরে আব্বা করছো। হায় 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 হায়, নারাই তকবীর বলবেন না? যেরকম নারাই তকবীর বলবেন না? যতদিন বেঁচে থাকি আমি মাওলানা শামসুল হক সাহেবের ভাগনা। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার মামা। কথা বলেন না এখানে বেটা, বাংলাদেশে আমি বলো না কেন, আমার মামা হিসেব বলছি না, সবচাইতে বড় আলেম আমার মামা। আয়ুব খানকে বলছিল, আয়ুব তো টুটিটা নিয়ে ছিঁড়ে ফেলবো, তুই আল্লাহর কালামের উপর হাত দিছিস কেন? ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'হুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আমার মামা, আমি তখন লালবাগের ছাত্র, আমি তখন বড় কাটরা ছাত্র। আমার 98 বছর বয়স। আল্লামা আজিজুল হক বড় কাটরা ছাত্র, উনি চলে যায় দেওবন্দে, না যে ডেবিলি আমি দারুল উলুম দেওবন্দে দাওরা পড়েছি। এই জন্য মনে করো না কওমি মাদ্রাসায়, আজকাল তো কওমি এলেম নাই, আজকাল সব বাংলায় লেখে। আমি সেদিনকে জানি না, আমার ছেলে বুখারী পড়ায়, এই যে আমার জাফর আসো কিন্তু বুখারী পড়ায়। আমার এই উর্দু চালু কর, বাংলা চালু করবে। বাংলায় করলে এলেম থাকে না, শেষ হয়ে গেছে। আগে আমি 18-17 বছর পরে MA পাস করতে আলিয়া মাদ্রাসা, আর তোমরা 5-6 বছরে যদি দাওরা পাস করো, তা তোমরা ইমামতি ছাড়া আর কোনো মুফতি হতে পারবে না। যেরকম আল্লাহ আকবার, যেরকম আল্লাহ আকবার। আমি সেদিনকে এক মুফতির বলছে, কোরআনে কয়টা আয়াত আছে নাসিক মানসুখ? হুজুর মনে নাই। এই নাসিক মানসুখের আয়াত আছে না কোরআন শরীফে? আছে ওয়াক্তুলুল মুশরিকিন, মুশরিকদের যেখানে বা হত্যা করো। এই আয়াতটাকে আল্লাহ পরের আয়াত দিয়ে মানসুখ করেছে, নাসিক করে দিয়েছে। আবার কোরআন শরীফে আছে রোজা না রাখলে একটা মানুষকে খাওয়াইলে হয়ে যাবে। পরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তোমরা ফালিয়াসমহু ফালিয়াসমহু ফালিজানহু ওয়া বিযালিকা শাহরা ওয়া শাহরাকান নাসিমু ইয়াসমতুহু বিশাইআন ইল্লা ওয়াহিদা। এখানে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, তোমরা আগে ছিল একটা মানুষকে খাইলে, এখন রোজা যখন পাইছো, রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। যেরকম আল্লাহ আকবার। এই আয়াতের দ্বারা ওই আয়াতকে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে 16 মাস 17 মাস নামাজ পড়ছে, যখন উনি মসজিদে কিবলাতাইনে কদানারফ তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যখন বারবার নামাজের মধ্যে তাকাচ্ছে, আল্লাহ তাআলা দেখলেন আমার হাবিব ওই বাইতুল মুকাদ্দাসে আর নামাজ কিবলা চায় না। এবার আল্লাহ বললেন, আপনার যেদিকে ইচ্ছা সেই দিকে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু হাত উঠান জোরে কোন আল্লাহ। এসব নাসিক মানসুখ আয়াত ওই বক্তা ওয়াজ করতেছে, কিয়ামতের ময়দানে আমারে কি করবে বলার সাথে সাথে মারিয়ে দিছি। গোপালগঞ্জ মানুষ তো স্বভাব তো অন্যরকম, ঘাড়ে তুলে মারিয়ে দিছে। যেটা আল্লাহ নিষেধ করেছে, নাসিক যে হুকুমকে বাতিল করেছে আল্লাহ, সেই আয়াত দিয়ে তুই ওয়াজ করতেছি, তুই তো দেশে ধ্বংস করবি। দেখেন আমাদের দেশে এক মৌলবী ওয়াজ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার সময় উনি মদ খেয়ে নামাজ পড়ছে। বেয়াদব, তুই কয়টা হাদিস পড়ছিস বেটা? আমি জামিউল আজহার মিশরে পড়াশোনা করেছি, আমি মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি, আমি দারুল উলুম পড়েছি। বেয়াদব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8-10 বছর সে মুসলমান হয়েছে, আর তার জন্মটা হয়েছে কাবা শরীফের ভিতরে। কথা কয় না, আর কোন দেশে ইসলাম না? হযরত আলীর মা
ওনার নাম ফাতেমা বিনতে আসাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার আপন চাচতো বোন। উনি কাবা শরীফে সেই ইসলাম যখন ছিল না, মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ কোরআনে বলেন আমি যে এলাকায় রসুল পাঠাবো না সেই লোকদেরকে আমি আযাব দেব না। এটা বনি ইসরায়েলের মধ্যে আসছে। আর তুমি বলতেছো বেদব, তোমার মতন বেদব বাংলাদেশ থেকে চলে যাওয়া উচিত, অসভ্য জানোয়ার কোথাকার। তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজ পড়ছে, তো মানুষ তো এমনি সিগারেট খাবে, সিগারেট খাবে, মদ খাবে, মদ খেয়ে নামাজ পড়া যায়? হাত উঠোন, হায় রে, কোন জায়গার আইন কোন জায়গায় দেশে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 44টা উট আর 700 বকরি দিয়েছিল। এইগুলো বলছে দাদা তুমি একটু যাও। 3 দিন গেছে, তিনি রাখাল না। নিজের গরু রাখলে কি রাখাল হয় নাকি? কথা বলেন। আপনি যদি একটা গাভী কেনেন, সেই গাভী যদি আপনি চড়ান তাহলে কি আপনি রাখাল হবেন? আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়ানজুরনা, হে নবী, হে দুনিয়ার মানুষেরা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। যখন আল্লাহু আকবার। এবার 39 কাঁচাই দিয়েছি, এই একটা আর ওই 7টা আমার অদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন যারা মা বাপের খেদমত করবে আমি আল্লাহ তাদের জান্নাতবাসী করব। অন্য হাদিসে আসছে ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পার কাছে জান্নাত। ওই তাহারিক না কোন একটা আমাদের দেশের দাড়ি কাটা এক লোক বলছে ইউটিউবের মধ্যে মার পার কাছে জান্নাত, হাদিস নাই। আর রাম ছাগল, তুই তো হাদিস পড়িস নাই। মিশকাতুল মাসাবি 421 পৃষ্ঠার মধ্যে 12 লাইন পরে হাদিস আসছে ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমি আহমদ, মাসনাদে আহমদ এবং নাসাই শরীফ, বাইহাকি শরীফের হাদিস। হুজুর বলছে মায়ের পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠান, নারে তাকবীর। আপনারা খুশি নেবে খুশি? 40, 41 আর 6টা 40 সহ আমার ওয়াদা করেছিলাম। আপনারা কি খুশি নেবে খুশি? আপনারা বলেন আমি ওঠার পরে কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেছি? এই ইউটিউবার ভাইরা, জোরে কত কথা বলেছি? যত রকে বলেছি। আজ 41টা আর 6টা আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা খুশু অবস্থা নামাজ পড়বে। কদ আফলাহাল মুমিনুন, কামিয়াব হয়েছে তারা যারা মুমিন। তাদের প্রথম হলো যারা নামাজের মধ্যে বিনয় নামাজ পড়ে, আর যখন হাত বাঁধবে, হাত বাঁধার 7টা হাদিস আছে। একটা হাদিস আছে ছাড়িয়ে দেওয়ার, একটা আছে বগলের। হুজুর বলছেন ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা, বাম হাতের উপর। এটা ইমাম বুখারী হাদিসটা কায়েম করেছে। উনি এই হাদিসটা এই হাদিসটা মুস্তারিব হাদিস হলো যে হাদিসের মধ্যে গন্ডগোল বাধাই দেয়। আর ইবনে মুসান্নিফ ইবনে আবি শাইবা উনি বলেছেন মিন হাদিসে আনাসিন মিন আখলাকিন নবুওয়া তাহতা শুজার ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা। নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখে নামাজ আদায় করা নবুয়াতের সুন্নাত। হাত উঠান যখন আল্লাহু আকবার। হাত ছাড়িয়ে দিয়েও নামাজ হবে, এইটা হবে। কিন্তু আল্লাহ পাক তখন কোরআন শরীফের সূরা আনকাবুতের আয়াতটা নাযিল হলো। কোরআন হাদিস জানলে পৃথিবীর অন্য কোথাও জানা সব সমস্যার সমাধান রয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমি বুঝতে পারছি, কানে যখন দেশে বোঝা হয়ে গেছে, একটা লোকও যায় নাই। দেখছেন কি কায়দায় রেখে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর? ইয়াসফাউ, আমার সাথে বলেন হাদিসটা, ইয়াসফাউ জামাই পড়ো, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা। 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। বলে আম্বিয়া নবীগণ, আম্বিয়া আলাইহিস সালামগণ। 2 নম্বর আল উলামা, হক্কানি আলেম যারা, কিন্তু গায়রুল মুকাল্লিদিন। হুজুর বলেন এমন আলেম হবে তারা অপব্যাখ্যা দেবে, তাদের গায়ে শুকরের গলায় মণিমুক্তাণু ঝুলানো, আর অসভ্য আলেমদের কথা মানে নেওয়া।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার মূল কিতাব পৃষ্ঠা 20 পৃষ্ঠার মধ্যে 224 নম্বর হাদিসে বলেন, গায়রুল মুকাল্লিদিনা ওয়াল লুলু ওয়াল মারজান, অর্থাৎ অসভ্য আলেমদের কথা মেনে নেওয়া আর কুবংশে আলেম হওয়া, অসভ্য আলেম হওয়া, হুজুর বলছেন ওই শুকরের গলায় মণিমুক্ত ঝুলানোর সমান। আমরা কি বেকায়দা বেআমল আলেমের কথা শুনবো? হাত উঠান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীরা সুপারিশ করবে, হক্কানি আলেম ও শুহাদা, আর যারা শহীদ, 3 শ্রেণীর লোক শহীদ করবে। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ এই দিন প্রতিষ্ঠা করার জন্য, এই মাদ্রাসার হিফাজতের জন্য আপনারা, আমি বলতাম না, আকাশের অবস্থা যখন একটু ভালো করে দেশে, আল্লাহর হস্তে আপনারা কে আছেন আল্লাহ নবীর মাদ্রাসায়, আল্লাহর হস্তে বেশি চাপ না, 500 250। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? মুসাফিরি দোয়া, মজলুমের দোয়া।